আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান তুঙ্গে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর নাগেরকয়েলে রোড শোয়ে অংশ নিয়েছেন। বর্ষিয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বিতাড়ন করা হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি উদ্বাস্তু এবং চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দেবেন। সিবিএসই চলতি বছরের 10ম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ পয়লা বৈশাখ। ঐতিহ্যবাহী রীতিনীতিকে সঙ্গে নিয়ে 1433 বঙ্গাব্দে পদার্পণ করেছে সমগ্র বাংলা। প্রধানমন্ত্রী আজ বাংলা পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল আর.এন. রবিও। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান তুঙ্গে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নাগেরকয়েলে রোড শোয়ে যোগ দিয়েছেন। হেপামুরু থেকে প্রায় 1 কিলোমিটার তিনি পদযাত্রা করেন। অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর এই রোড শোয়ের জন্য পথে ভিড় জমিয়েছেন। তিনি আগামী শনিবার কোয়েম্বাটুরে প্রচারে অংশ নেবেন। এআইএডিএমকের সাধারণ সম্পাদক এরাপ্পারি পলানিস্বামী এবং বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলও তাঁর সঙ্গে যোগ দিয়েছেন। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই সিঙ্গানাল্লুরে প্রচার করেন। তিনি বলেন, ডিএমকে এবং কংগ্রেস মানুষের কল্যাণের বিরুদ্ধে কাজ করছে। অন্যদিকে ডিএমকে নেতা মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন আজ সালেম জেলায় প্রচার ছাড়েন। ডিএমকে যুব সংগঠনের নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন ওট্টাপিরারামে প্রচার কর্মসূচিতে যোগ দেন। এছাড়াও বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বিজেপির বিরুদ্ধে সংসদে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, এই ধরনের বিল সংবিধান বিরোধী। এনটিকে নেতা সীমান আলাঙ্গুড়িতে জনসভায় অংশ নেন ও টিভিকে নেতা অভিনেতা বিজয় চেন্নাইতে আজ সন্ধ্যায় তাঁর প্রচার সারেন। বর্ষবরণের দিনে পশ্চিমবঙ্গেও নির্বাচনী প্রচার জমে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3টি জনসভায় অংশগ্রহণ করেন। দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে তাঁর সভার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার ওড়ার অনুমতি মেলেনি। সেই কারণেই তিনি চলে যান মালদায়। সেখান থেকে দার্জিলিংবাসীর জন্য ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন তিনি। সেখানে শ্রী শাহ আগামী বিধানসভা নির্বাচনের দলের জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবিধানিক রূপরেখা মেনে গোর্খা সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান। এরপর দুপুরে জলপাইগুড়ি রাজগঞ্জে, আলিপুরদুয়ারের ফালাকাটা এবং কোচবিহারের তুফানগঞ্জে জনসভায় তিনি যোগ দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হলে সব অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বিতাড়ন করা হবে। मोदी जी ने देश से आतंकवाद को समाप्त किया, हमने देश से नक्सलवाद को समाप्त किया है। और मैं कहकर जाता हूं, हम त्रिपुरा में भाजपा सरकार है, आसाम में भाजपा सरकार है, बिहार में भी बन चुकी है, बंगाल में बना दो। एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। অন্যদিকে মহিলাদের স্বনির্ভর করতে বিজেপি আজ মাতৃশক্তি ভরসা কার্ডের উদ্বোধন করে। দলের নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন, এই রাজ্যের মতো অন্য কোনো রাজ্যে রাষ্ট্রপতিকে অসম্মান এবং বিচার বিভাগীয় আধিকারিকদের আটক করে রাখা হয় না। তিনি জানান, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননা করা তৃণমূল কংগ্রেসের নিয়ম মাফিক হয়ে গেছে। तो मालदा में जिस प्रकार से जुडिशियल ऑफिसर्स को हॉस्टेज रखा गया, वो मैंने किसी राज्य में नहीं देखा। देश की महामहिम राष्ट्रपति का जिस प्रकार से पश्चिम बंगाल में अपमान किया तृणमूल की सरकार ने, वो मैंने कभी नहीं देखा। सुप्रीम कोर्ट को स्वयं ये कहना पड़ा कि अगर चीफ जस्टिस हाईकोर्ट के फोन करते हैं तो क्या सरकार फोन तक नहीं उठाती है। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের মহিলা প্রার্থীরা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর এরপর দমদমে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন। শিলিগুড়ি এবং নাগরাকাটায় 2টি পদযাত্রাতেও অংশ নেন তিনি। এসআইআরের মাধ্যমে বহু ভোটারের নাম কাটা হয়েছে বলে তিনি বিজেপির সমালোচনা করেন। তিনি কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন, তারা কখনোই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, বরং রাজ্য সরকারই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করে এবং চা বাগান বন্ধ হলে তারাই চা শ্রমিকদের পাশে দাঁড়ান।
তিনি উদ্বাস্তু এবং চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দেবেন বলেও উল্লেখ করেন। এছাড়াও নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তিনি। पहले तो कभी वायलेंस होता ही नहीं था, अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है, और भी जिसको कच्चा बाड़ी है हम सब पक्का कर देंगे। चाय बागान को जिसको पट्टा नहीं मिला है उसको भी मिल जाएंगे। उद्बास्तु যারা এখনো पट्टा पानনি सब इंस्ट्रक्शन দেয়া আছে, এগুলো প্রসেস চলছে। इलेक्शन का पहले कहा था আমি 2 কোটি করে লোকের চাকরি দেব, 12 साल में 24 करोड़ देना चाहिए था, क्या 1 लाख दिया? তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার পৈরানে একটি জনসভা করেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বহরমপুর, ইসলামপুর, জলঙ্গি ও ডোমকলে প্রচার ছাড়েন। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তির নাম কংগ্রেস। শ্রীরামপুরে আজ ভোট প্রচারে বেরিয়ে পড়েন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ পূর্ব বর্ধমানের কালনায় এক জনসভায় অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ করা হলেও তা তৃণমূল কংগ্রেসের বাধার জন্য রাজ্যের উন্নয়নে কাজে লাগানো যায়নি। তিনি বলেন, শাসক দলই রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছে। বিজেপির জয় সম্পর্কে নিশ্চিত বলে জানিয়ে শ্রীমতী সীতারামন বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। তিনি তার সফরকালে কালনার তন্তুবাইদের সঙ্গেও কথাবার্তা বলেন এবং হস্তচালিত তাঁত শিল্পের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কী কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন। सर्वनाश करोचे टीएमसी, सर्वनाश कर दिया टीएमसी ने बंगाले। আপনাদের টাকা দিল্লিতে তৈরি ছিল, टीएमसी से ता बांग्लाए आष्टे देनी, सो वो पैसा इधर आने के लिए वो मदद नहीं किए, वो छोड़ो मगर रुकवाए। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের 10ম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। cbse.gov.in, results.cbse.nic.in ও cbse-results.nic.in ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রী তাদের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। পর্ষদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ডিজিলকার এবং ইউএমএএনজি অ্যাপ থেকেও এই ফলাফল দেখা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিপুল উৎসাহ, উদ্দীপনা, পুজো, উপচার ও ঐতিহ্যবাহী রীতিনীতিকে সঙ্গে নিয়েই 1433 বঙ্গাব্দে পদার্পণ করেছে গোটা বাংলা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবাহন করা হচ্ছে শুভ নববর্ষকে। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন উদ্যমে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ। রাজ্যে নানা প্রান্তে সকালে প্রভাত ফেরি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বস্ত্র পরে বর্ষবরণে সামিল কচিকাচারাও। ধুতি, পাঞ্জাবি, লালপাড় শাড়ি পরে হালখাতা চলছে দোকানে দোকানে। এদিকে প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের সকালে কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবের মাঠে বার পূজার আয়োজন করা হয়। ফুটবল দলের সাফল্য কামনায় দীর্ঘদিন ধরেই বার পুজো করা হয়ে থাকে। প্রাক্তন ও বর্তমান ফুটবলার ছাড়াও দলের সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলা পয়লা বৈশাখে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার ডাক দিয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় নবজাগরণের সংকল্প গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছরে রাজ্যের মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। দেশে 15 বছর ও তার বেশি বয়সীদের বেকারত্বের হার মার্চ মাসে বেড়ে দাঁড়িয়েছে 5.1%, যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছিল 4.9%। সংখ্যাতত্ত্ব ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে গ্রামীণ বেকারত্বের হার বেড়ে হয়েছে 4.3%। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে লখনৌ 3 ওভারে বিনা উইকেটে 22 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান তুঙ্গে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর নাগেরকয়েলে রোড শো করেছেন। বর্ষিয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বিতাড়ন করা হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি উদ্বাস্তু এবং চা বাগান শ্রমিকদের জমির পাট্টা দেবেন। সিবিএসই চলতি বছরের 10ম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ পয়লা বৈশাখ। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7:50 মিনিটে।